চোর চুরি করে এনে কুরবানি দেয়, চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তোমার চুরি করে কুরবানি দেওয়ার দরকারটা কি? করলে চুরি আবার দিচ্ছাও কুরবানি, সারা বছর চুরি করো আমি কিছু বলি না, আজকে কেন চুরি করলে গো? আজকে কেন চুরি করা ছাগল কুরবানি দিলে? কও দেখি এইটা একটা বড় খারাপ কাজ হয়ে গেল। বর বলতেছে এই জন্যই তো মানসি বলে মেঘের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। কোনে থাকে? মেঘের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। আহারে এই কথা মন্দ না, কারণ হলো আমি আজকে চুরি করেছি ছাগল, কি হয়েছে? কয় গুনাহ হয়েছে। কুরবানি দিছি ছাগল, কি হয়েছে? কয় সওয়াব হয়েছে। তাহলে তো ঠিকই আছে, চুরি করে গুনাহ করলাম আর কুরবানি দিয়ে সওয়াব হইল। মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো ওইটা ফাউরে। এখানে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয় অথবা কোরআন থেকে বলা হয়, তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপর মহান রবের আল্লাহর রহমত বর্ষিত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি হৃদয়ের কান দিয়ে শুনি, আমরা যদি ধীর স্থির ভাবে কোরআনের কথাগুলো শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে রহমত করে তাইলে বলেন তার আর কোনো কিছুর দরকার আছে নাকি? কথা কয় না? আমরা যার সৃষ্টি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জন্য হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আবেগে দোয়া করতেন, ওগো আল্লাহ পরকালের ময়দানে বিচার শেষে তুমি যদি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাতে যাওয়ার পরে তুমি যদি আমার খবর না নাও, আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো রে, এই খবর যদি তুমি না নাও, ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ওই জান্নাত আমি চাই না, বরং তার চেয়ে ভালো তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আর সেই জাহান্নামে দিয়ে যদি আমাকে বলো ওগো আব্দুল কাদের জিলানী তুমি জাহান্নামে কেমন আছো গো জিলানী, যদি তুমি আমাকে খবর নাও, তুমি যদি আমার খবর নাও গো আল্লাহ, ওই জান্নাতের থেকে জাহান্নামকে আমি প্রাধান্য দিই। আল্লাহু আকবার। আল্লাহ যদি পাশে থাকে জাহান্নামে থেকেও শান্তি আছে না নাই? অনেকেই প্রেম করে, ভালোবাসা করে, আমার যুবকেরা, আমার যুবতীরা, নারীরা মাঝে মাঝে চিঠি লেখে রে, যদি কোনো ছেলের সাথে লাইন মারে, তার বলে দেখো কিছু চাই নে, শুধু তোমার পায়ের কাছে একটু ঠাই চাই, আমার গাছতলায় রাখবা, বাসতলায় রাখবা, আমার কোনো আপত্তি নাই। লেখে না লেখে না? লেখে না লেখে না? এইবার বিয়ে করার পরে গাছতলায় তো দূরের কথা, দোতলা বাড়ি না হলে থাকে না। যদি গোয়াল পরিষ্কার করতে দিয়া হয় রে রে রে, তাইলে বলে আমি গরুর গোয়াল পরিষ্কার করার জন্য আসি না। কি তার মানে? বিয়ের আগে এক কথা, বিয়ের পরে আর এক কথা। বাসর রাতি বলল আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছেড়ে যাব না। এই বিশ্বাস করি আমার যুবক চলে গেছে সিঙ্গাপুরি, সিঙ্গাপুরি যেয়ে প্রতি মাসে টাকা পাঠায়, টাকা পাঠায় আর ইমতে কথা কয়, উনি আবার অন্য জায়গায় ইমতে লাইন ধরিয়েছে। বাসর রাতে কেমন করি বলল তোমার ছেড়ে যাব না। যখন আমার সিঙ্গাপুরের যুবক ভাই দেশে আসতেছিল, অমনি দেখলো যে না এখন তো আসবে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, উনি আর একজনের সাথে আছে না নাই? কথা কয় না? আমি তো এই এলাকার সন্তান, আছে মানে কি? আরে বাবা, গ্যারেজ করা, গ্যারেজ করা। ও আমার ভাইরা, সেই কথায় আসি, মহান রব যদি আমাদের জন্য হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য হয়ে যায় তাইলে কষ্ট বলে আর কিছু থাকবে না। যেখানে দেখবেন যত কষ্ট পাবেন সেই কষ্টটাও আপনার কাছে মধুর মনে হবে। মহান রবকে ডেকে বলবেন, আল্লাহ গো তুমি চেয়েছো তাই ঝড় দিয়েছো গো, তুমি চেয়েছো তাই বৃষ্টি দিয়েছো, তুমি চেয়েছো তাই ধানে ক্ষতি করেছো, তুমি চেয়েছো তাই আমার ব্যবসায় লস হয়েছে। ওগো আল্লাহ আমি তোমার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলবো, এটা অনেকেই মনে করি কিটা মরি গেছে, বোধহয় মরি গেছে, মরার দোয়া অনেকেই মনে করে এটা মরার দোয়া। শুধু তাই না, এটা আবার অনেকেই পড়ে ইন্না লিল্লাহি লিল্লাহি মানে মানে কি যে পড়বে এটা খুঁজে পায় না। মরার দোয়াও অনেকেই পারে না, ঠিক না? মরার দোয়া অনেকেই পারে না। কত জানাজায় গেলেন, কত জানাজা পড়লেন, যদি কোনোদিন ইমাম সাহেব বলে এই কাতার থেকে শুরু করে বলেন দেখি কয়জন জানাজার দোয়াটা জানেন একটু বলেন, আমার বিশ্বাস রে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। যাবে যাবে পরের জানাজায় লোক পাওয়া যাবে না। এই ওখানে কি হচ্ছে, কি মহিলা তো ভরবে, কারণ ওরা সিরিয়ালেও যেমন, সিনেমায়ও তেমন, বাজারেও তেমন, মাহফিলেও তেমন। চোর চুরি করে এনে কুরবানি দেয়, চোর চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তোমার চুরি করে কুরবানি দেওয়ার দরকারটা কি? করলে চুরি আবার দিচ্ছাও কুরবানি, সারা বছর চুরি করো আমি কিছু বলি না, আজকে কেন চুরি করলে গো, আজকে কেন চুরি করা ছাগল কুরবানি দিলে কও দেখি, এইটা একটা বড় খারাপ কাজ হয়ে গেল। বর বলতেছে এই জন্যই তো মানসি বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। কোনে থাকে? মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। আহারে এই কথা মন্দ না, কারণ হলো আমি আজকে চুরি করেছি ছাগল, কি হয়েছে কয় গুনাহ হয়েছে, কুরবানি দিছি ছাগল কি হয়েছে কয় সওয়াব হয়েছে। তাহলে তো ঠিকই আছে, চুরি করে গুনাহ করলাম আর কুরবানি দিয়ে সওয়াব হইল, মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো ওইটা ফাউরে। কি আমার মা বোনেরাও তেমন বাজারে যাই, আহারে বাজারেও আমাদের চান্স নাই নাই রে। কসমেটিকের দোকানে গেলে আমার মা বোনের জন্য আমাদের সাথে কসমেটিকের দোকানদার ভালো করে কথা কয় না, কয় সরি যান মহিলা দেখতে পাচ্ছেন না, কয় সরেন হুজুর দেখতে পাচ্ছেন না মহিলা। আমি বলবো মাল দেখতেছি, আমার কয় সরি যান। আরে বাবা, ওরা জানে একটা বিদেশি, আমার বলিস আমার বন্ধু বান্ধব আছে তো কসমেটিকের দোকানে, কয় দোস্ত কসমেটিকের দোকানে বিশাল মজা। কেন? কয় যদি দুই তিনটা তোমার বিদেশি কাস্টমার থাকে গো, তাইলে তোমার কসমেটিকের দোকান সাকসেস হয়ে যাবে। ওদের বুঝাইনো যায় যেই জিনিসটা শ্যাম্পু, ওই শ্যাম্পুর মধ্যে যদি কাদাও পুড়ে আনে আর যদি বলে এইটা মাখলে আপনার চেহারায় নূরের ঝুলকানি দেবে গো, আহারে ওইটা কিনে নেবে কে, দেখবেন যে বরণ মরণ বেরোয় বেকায়দা অবস্থা। আছে না নাই? কালো মেয়ে বাবা রেখে মালয়েশিয়ায় গেছে, বাড়ি এসে 10 বছর পরে বাড়ি এসে মেয়ে চিনতে পারছে না, বলছে এই সুন্দরী এইটা কিডা গো। স্ত্রী বলছে ঢেলা কান, এখনকে তুমি জন্মতে ঠিক গেলে এখন কিডা? বলছে আমার মেয়ে, আমার মেয়ে যে কালো ছিল, আমু কালো তুইও কালো, মেয়ে পরিষ্কার হইল কি করে? কয় ওই যে ক্রিম বেড়াইয়াছে নাইট ক্রিম গো, ভারত থেকে আসে ওই মেখেছে, ওই মাখার পরে তোমার মেয়ে এখন আলকাতরা সুন্দরী হয়েছে। মারহাবা। যুবকেরাও চালাক হয়ে গেছে, এই যুবকেরাও এখন মেয়েদের মুখের দিকে তেমন তাকাই না, ওরা তাকাই পাপ দেখি যে পাই নেটওয়ার্ক আছে কিনা দেখি। পাই যদি নেটওয়ার্ক না থাকে তাইলে বোঝে রে এইটা আলকাতরা সুন্দরী, ঠিক না? ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আসল কথায় ফিরে আসি। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন, বসিয়েছেন
আমার মা বোনেরা প্যান্ডেল ভরে দিয়েছে। মা বোনেরা প্যান্ডেল তো ভরে দিতেই হবে। আমার বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন, বিশ্বনবী মিরাজে যেয়ে দেখলেন অসংখ্য নারীরা জাহান্নামে। আল্লাহর নবী মিরাজ থেকে এসে বললেন, ওগো মায়েরা বোনেরা, আমি মিরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামে জ্বলছে গো। এই জন্যে মা বোনেরাই আমার, আপনাদের উচিত হলো পর্দা করে চলবেন। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে যা করা দরকার তাই করবেন গো। আমাদের মায়েরা আমাদেরকে বড় করেছেন খেলার কারণে। আপনারা এত কথা বললে একটু সমস্যা হয়ে যায়। খেলার জন্যে আমার মা এই মাহফিলে আছে, খালা আছে, মামানি আছে, আমাদের আত্মীয় স্বজন আজকে যা এসেছে। আমি মাহফিলে গেলি মোটামুটি ভালোই টাকা পয়সা দেয়, ভালোই দেয়। কেমন দেয়? আমার সাথে যারা ওরা জানে যে ভালোই দেয়। কিন্তু আজকের মাহফিল টাকা তো দেবেই না, বড় আমার বাড়ি আজ যে পরিমাণ আত্মীয় হয়ে গেছে আমি কল্পনাও করিনি এত লোকের ভাত বাড়া লাগবে গো। সারা জীবন পরের বাড়ি যা খালাম, আজকের এক মাহফিলি সিডাই বাস গেছে রে। এত আত্মীয়রা রয়েছে, ওরা আবার কবে দেখো আমাদের এইসব কথাগুলো বলছে। বললু কি আমাদেরও আত্মীয় যতই বলি ওরা মিস করবে না, কারণ আমি দাওয়াত দিইনি। আমার মা ফোন করেছে যে একটু না বললে কেমন হয়, তাই চলে গিয়েছে। তাহলে আমায় দাওয়াত দিলে কি করবে? আজকে মানে অনেক আত্মীয় এসেছে দেখি, বললাম যে ছেলির মুসলমানিতে বলে দাওয়াত দেওয়া নেই। বললাম কিছু নুবান টুবান না, তা বলছে না নুবান না কেন? বলছে যদি দেন তা নুবানে, যদি দেন তা না করবো কেন? ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, কলিজার টুকরা মা বোনেরা, আমার এই এলাকার মা বোনেরা সবাই আমার চেনে। আমি এই এলাকার এই গ্রামের সন্তান, এই মাটির সন্তান। এই মাদ্রাসায় লেখাপড়া করেছি, সভাপতি সাহেব আছেন, উনাদের হাতে করে উনারা বড় করেছেন। আজও যখন আমার স্যারেদের সাথে আজকের মাহফিল, যার তত্ত্বাবধানে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন স্যার শাহাবুদ্দিন সাহেব, উনারা হাতে করে আমাদেরকে বড় করেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা পড়তে হয়েছে। আমার ইকরামুল গাজী ভাই রয়েছে ওখানে, আমার ক্লাসমেট গো। আপনি সামনে এসেন না, কারণ আপনার দেখলি এরা বুঝে ফেলবে আমার বয়স অনেক বেশি রে। কারণ আমার ভাই কওমিয়াতে পড়িয়ে দাওরাই হাদিস ওখান থেকে মেরে তারপরে এসে ভর্তি হইলো আমাদের মধ্যে সিনিয়র পারসন, তাই না ভাই? আমার ইকরামুল কবির ভাই, ইসলাম ভাই, আমার নামে নাম মিথে মানুষ। আমি যখন 7-এ এসে ভর্তি হলাম রে, তখন একসাথে আমরা পড়াশুনো করতাম। আরে এরম বন্ধু বান্ধব আরও অনেকেই আছে, আমাদের সুয়ারাব আছে, আমাদের আনোয়ার এসেছে, অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, নাম বলা সম্ভব না। তাদের সামনেই যত যাই বলি বলবে যে এরা তো ছোটোবেলায় আমাকে দুষ্টুমি ছিল না। ছোটোবেলায় দুষ্টুমি থাকে না। আমাদের সোয়ারাব আবুল কাশেমের ছেলে গোয়াধারপুরি, ওর মা অসুস্থ, আমার বলছে তুই একটু দোয়া করছিস মাহফিলি যাই। অনেক জায়গায় তো মাহফিলি যাস, তোর দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু সামনে যারা আছে ওদের কারণে একটা দোয়া কবুল হলেই হয়। সেইখানে আছে কত বড় খাটাস, বলছে তুই ওদের দিয়ে একটু দোয়া করাই নিশান, তোর দোয়া হয়তো কবুল হবে না। আসলে আমার দোয়া ঠিক মতো সেরাম হয়ও না। তালাতে একজন চেয়ারম্যান বসা, আমি দোয়া করে দিলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, আল্লাহ তুমি চেয়ারম্যানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। যেই চেয়ারম্যান কোরআনের মাহফিলে এসেছে গো, আল্লাহ তুমি আগামী নির্বাচনে তার পাশ করার ব্যবস্থা করে দিও। এইবার ভোট হয়েছে, উনি ফেল করে বসে রয়েছে। কি করেছে? ফেল করিস তো করেছে। ওখানে যে নির্বাচিত সে বলিছে আমাদের উকান মাহফিলের দাওয়াত ছিল আমার 11ই নভেম্বর। বলল না কবির বিনস আমাদের এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। কেন? অপরাধ কি? বলল গতবার এসে যে চেয়ারম্যান ছিল ওর জন্য দোয়া করে গেছে, ওর জন্য দোয়া করেছে ও যেন আবার পাশ করে, এই জন্যই কবির বিনস আমাদের এখানে আনতে দেওয়া হবে না। আমি বললাম বলি দাও, আমি তো দোয়া করেছি, তা তো পাশ তো করিনি, কবুল হয়নি। দোয়া করেছি তা তো ফেল করেছে, তাহলে কেন? আমার কি দোষ? আমার দোষ আছে বলেন? দোয়া করে যদি পাশ করতো তাহলে একটা কথা ছিল। আহারে, যাই হোক, সব মিলায়ে এবার আমাদের যিনি চেয়ারম্যান হয়েছেন, মন থেকে চেয়েছিলাম একজন ইসলামের পক্ষের শক্তি, দিনের জন্য ইসলামের জন্য মেহনত করে,
কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী সংস্কৃতির জন্য একটা সময় উনি অপসংস্কৃতির জন্য কাজ করেছেন। আজকে যাকে স্টেজে দেখছেন অপসংস্কৃতির পক্ষে এক সময় কাজ করেছেন, এখন উনি পরিবর্তিত হয়ে কনভার্ট হয়ে ইসলামী সংস্কৃতির পক্ষে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে কবুল করে নিন, বলেন আমিন। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, এই তো আশা ছিল তোমার বুকে মাগো। তবে তুমি ঘুমালে সে কোন সুখে, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাব। বিদেশ থেকে ফিরলে দেশে মাগো মা, তোমার আদর স্নেহ নায়ার পাব। তুমি তোমা হতে পারো না এতটা পাষাণ,
হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মা গো। ও জনম দুঃখিনী মা। মায়ের জন্য মারহাবা এত আসতে বাজারে অনেক লোক ঘোরাঘুরি করছে। আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে তাদেরকে কেনাকাটা হয়ে গেলে তাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ বলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে কয় সওয়াব দেন? আলহামদুলিল্লাহ। সবাই আমরা জানি, সওয়াবটা জানি, গুনাহটা জানি না, ঠিক কি না? এই জন্যে আমরা ক্রিকেট দেখি রে, সিরিয়াল দেখি, আমরা সওয়াবের খবরটা রাখি, কিন্তু কোনটা করলে গুনাহ এটা জানি না। আমি যদি বলি সুদ খান কিডা কিডা হাত উঁচু করেন, দেখেন সব আল্লাহর ওলি। কেউ সুদ খায় না, সুদ দেন কিডা কিডা হাত উঁচু করেন, কেউ দেয় না। তাইলে এখানে ওয়াজের আর কোনো দরকার নেই। সুদ খাওয়ার লোকও নেই, সুদ দেওয়ার লোকও নেই রে। এবার দেখাই আমিও সুদ দিই কেমন করে। কারেন্ট বিল চলে এসেছে, স্ত্রী বলল কারেন্ট বিল এসে টাকা ঠিক টাইমে দিয়ে দেওয়া, কিন্তু করোনাকালীন সময়ে ওয়াজ বন্ধ হয়ে গেল। ওয়াজ বন্ধ হইলেও মাল পানি কামাইনো বন্ধ হয় না, এটাও বন্ধ হয়ে গেল। এখন কারেন্ট বিল তারিখ মতো যদি দিতে না পারি গো, তাইলে অমনি জরিপানা আছে না নাই? তার মানে হইল আপনি যদি 1 মাসের মধ্যে শোধ না করেন, 1000 টাকায় যদি 1 মণ ধান দেওয়া লাগে, ওই বিলির কাগজেও লিখে দিয়েছে যদি এই তারিখের মধ্যে না দিতে পারেন তাহলে আপনার এই টাকায় এই পরিমাণ সুদ আসবে গো। এইবার একটু বুকি হাত দিয়ে বলেন, সুদ দেন না এমন কোন আল্লাহর ওলি আছে? মোবাইলে হঠাৎ টাকা ফুরাই গেছে, ধার নিয়েছেন 2.5 টাকা, যেই টাকা ভরিছেন কেটে নিলে 3 টাকা মাগনা, নাকি ওই 8 আনা হইল সুদ গো। গুনাহ কনে এইটা বুঝি না খুঁজি না, বুঝি বলেন, বুঝিও না খুঁজিও না। ও আমার ভাইরা, আমরা ভালো জায়গায় দিতে পারি না, খারাপ জায়গায় দিয়ার লোকের অভাব নাই রে। বাড়িতে এলইডি আছে, ওই যে দেখেন এলইডি 53 ইঞ্চি না 43 ইঞ্চি এখানে লাগাইনো। এখন সবার বাড়িতে কালার টেলিভিশন শুধু না, এলইডি হয়ে গেছে দেয়ালের সাথে আটকাইনো। আর কদিন পরে আরো অন্যরকম ফাংশন আসবে। এখন তো রিমোট চাপলি হয়, আর আগামীতে যেটা আসছে সেটা হলো আপনি বলবেন 1, কি বলবেন? টিভি 1, এইটা বলবেন 1 হয়ে যাবে, আবার বলবেন টেলিভিশন অফ হয়ে যাবে। এর প্রমাণ হইল মাঝে মাঝে গুগলে সার্চ করেন কবির বিন সামাদ, ওখানে একটা ক্লিক করে বলেন কবির বিন সামাদ, আসে না? মনে করছেন যে এইটা হবে না, হবে রে। ও আমার ভাইরা, আমি টাকা কালেকশন করলাম, নিজে একটা মাহফিল কামাই করে। মাহফিল ছিল নোয়াখালী, পুরা দাওয়াত দেওয়ার আগে পোস্টার করি আমার কয় যে এই পোস্টার করে ফেলাইছে, এখন আপনার আশাই লাগবে। আমি বললাম আমি যাতে পারবো না, কারণ কথা দিছি আমি একটু কালেকশনে বের হব। আমি কালেকশনে আমাদের ছুটিপুর বাজারে কালেকশনে নিজে থেকে কালেকশন করলাম গো। আহারে সারাটা দুপুর 4টে থেকে বিকেল 4টে থেকে শুরু করে ঈশান নামাজ পর্যন্ত কালেকশন করলাম। হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ঠ্যাংও ব্যথা হয়ে গেছে, পায়েও ব্যথা হয়েছে, ঠ্যাঙেও ব্যথা হয়েছে। আমার একটা পা ভাঙা, ওইটা ফুলে মোটা হয়ে গেছে, কিন্তু টাকা যা উঠেছে তা হইল 11,900 গো। অথচ আমি যদি মাহফিলি যেতাম তাও 20-25 হাজার দিত। কয় হাজার? আমি আমার স্যার শাহাবুদ্দিন স্যার কই? স্যার, আমার স্যারের বললাম স্যার
এই বাজার কালেকশন না করে আমি যদি ওয়াজটা করতে যেতাম তাহলে যে টাকা দিত রে ওইটা এই মাহফিলির টাকাটা দিল এর থেকে বেশি হইতো, আবার কষ্টও কম হইতো। কথা কয় না? ওয়াজ করলে কষ্ট একটু কম আছে না নাই? ওয়াজ করলে যে কত সহজে ইনকাম গো, যদি বুঝতো। আর খাওয়া তো আছে, আমার বিশেষ অতিথি বলছেন খাওয়ায় আছে আছে রে, এমন খাওয়া আছে পাঞ্জাবি বানাতে দিলাম রাউন্ড করে, বললাম গোল পাঞ্জাবি বানাই দাও, ও বানাইছে সামনের দিকে ঝুল পিছনের দিকে খাটো, ঠেঙ্গো হয়ে গেছে পিছনে। গাই দিলাম আমার বন্ধু তরিকুল, ও বলছে গাই দিছিস পিছনতে দেখা যাচ্ছে ঠেঙ্গো সামনে ঝুল, ঘটনা কি? আমি বললাম আমার দর্জি ভাই এই ঘটনা কেন? বলতেছে আমি ইচ্ছা করেই সামনে একটু ঝুল করে দিছি। আমি বললাম কেন? আমি তো বলেছি গোল করে দিতে, আপনার ঝুল করতে কইস কিডা? বলছে হুজুরগের পাঞ্জাবি সামনে একটু ঝোল না করে দিলি ওই যে ভুড়িতে যেইটা কভার করে ওইটা ঠেঙ্গো হয়ে যায়, এই জন্য একটু ঝুল করে দিছি, ভুড়িতে কভার করে গোল করে দেবে গো। কি বোঝা গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি পথ বলে দিয়েছেন, একটা হক আর একটা বাতিল, সত্যের পথ মিথ্যার পথ, আলোর পথ কালোর পথ, অন্ধকারের পথ। এমনি ভাবে সবকিছুর ভালো আর মন্দ বিপরীত আছে না নাই? কথা কয় না? বিপরীত আছে না নাই? আমি বাজারের কথা যেটা বলছিলাম, কালেকশনে গেলাম, 10টা টাকা দেবে, খুঁজে 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 কোন টাকাটা পুরনো, কোন টাকাটা ছিঁড়া, কোন টাকাটা ব্যাংকে চলবে না, কোন টাকাটা নেটওয়ার্ক পায় না, এইগুলো খুঁজে খুঁজে বের করে দিয়েছে গো। এই লোকটা যখন মরে যাবে তখন কাপনে কয়টা পকেট বলেন? 10টা। কয়টা? 20টা, 50টে। কাপনে তো পকেট নাই। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙেরও বাজারে রঙেরও মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না? বেলা আছে। কে কখন যাবে? আমার চেয়ারম্যান সাহেব বসা, উনার আপন ছোট ভাই, দুইটা ভাই এই বছরে ইন্তেকাল করেছেন। আপন ছোট ভাই, 2 ভাইকে কবরস্থ করেছেন। একজন ভাই অ্যাক্সিডেন্ট করেছে পুলের হাটে, অ্যাক্সিডেন্ট করার পরে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় বিদায় নিয়েছে গো। আর একজন ভাই মালয়েশিয়াতে ছিল, যিনি ছোট ভাই, সবাই চেনে, শামীম। শামীম সর্দার চেনে না এমন মানুষের সংখ্যা আমাদের এলাকায় কমই আছে। এই শামীম সর্দার মালয়েশিয়াতে তার ব্যবসা বিজনেস আছে, স্ত্রী পরিবার সন্তান সব মালয়েশিয়ায় রয়েছে গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বড় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন ডেকে নেবে আর কার এই পৃথিবীর পরে রেখে দেবে সেটা আল্লাহর সিদ্ধান্ত। বলেন ঠিক কিনা? আমরা চাইলেও বেঁচে থাকতে পারবো না, আবার চাইলেও মরে যেতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো,
যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। কিন্তু আমরা জানি যে আমাদের হাতে জীবন নাই, আমাদের হাতে মৃত্যুও নাই। অনেকেই মরার জন্য, আত্মহত্যা করার জন্য বিষ তেল খায়, আমার মা বোনেরা আছে। তারপরে ওরা আবার অস করে বেঁচে যায় না, যায় না। আবার দেখা যাচ্ছে যে বেঁচে থাকতে চাই, চিকিৎসা করাতি বিটে বাড়ি জমি জায়গা সব শেষ, তারপরেও সেই লোকটা বেঁচে থাকতে পারে না, ঠিক না?